সংসারটা ভেঙেছে আমার আপন ছোট বোন সাইমা। আমার স্বামীর নাম আরিফ। আমার ছোট বোন দেখতে খুবই সুন্দর এবং গুণী, আর আমার গায়ের রং দেখতে শ্যামবর্ণ। দেখতে ততটা আমি সুন্দরও ছিলাম না, আর বিয়ের আগেও না সাইমার জন্য আমার অনেক সম্বন্ধ ভেঙে গিয়েছে। সবাই যখন আমাকে দেখতে আসতো তখন সাইমাকে দেখে বলতো ছোটটাকে যদি বিয়ে দেন ছোটটাকে বিয়ে করাতাম, কিন্তু আমার পরিবার তো কখনো আমাকে দেখে আমার ছোট বোনকে বিয়ে দেবে না। একটার পর একটা আমার বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার কারণে আমার বাবা খুবই হতাশ হয়ে পড়ে, আর এইবারের ছেলেটা আমার বাবার খুবই পছন্দ হয়। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করে আমার বাবা তাদেরকে রাজি করায় আমাকে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর, আর আমার স্বামীর বয়স ছিল 26 বছর, আর ওনার একটা কসমেটিক্সের দোকান আছে। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না। তবে বিয়ের এই 1 বছরে আমি যেখানে আমার স্বামীর সাথে গিয়েছিলাম, আমার স্বামী সবসময় মুখ ভার করে রাখতো, আর কেমন একটা যেন ভাব ধরে থাকতো। আর আমাকে দেখলে মনে হয় যে তার রাগ রাগ লাগতো। একদিন সে আমাকে ডেকে বলল, আমি তোমাকে সব ধরনের ফর্সা হওয়ার ক্রিম এনে দেবো, তুমি সবসময় এগুলো মুখের মধ্যে মাখবে, এগুলার মেখে তুমি ফর্সা হও। তোমাকে নিয়ে আমি যেখানে যাচ্ছি আমার মান সম্মান থাকছে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলে তোর বউ কালো, তোর বউ কালো। আমি কারো কাছে তোমার জন্য মুখ দেখাতে পারছি না। অনেক কষ্ট নিয়ে তাকে বললাম, তাহলে বিয়ের সময় না করে দিতে, বিয়ের সময় আমাকে কেন বিয়ে করেছিল? তখন তো তুমি বলতে পারতে যে তোমাকে আমার পছন্দ হয়নি। সে আমার মুখের উপর বলে দিল, আমি তোমাকে পছন্দ করিনি, আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না, আমার বাপ মার জোরাজোরিতে তোমাকে আমি বিয়ে করেছি। কথায় বলতে গেলে বিয়ের পর থেকে না আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তত ভালো না। শুধু জাস্ট শোয়া খাওয়া, কাজের সময় কাজ, ওইটুকুই আমাদের সম্পর্ক। আর 1 বছরের ভিতরে আমি তার কাছে কখনো কোনো কিছুই আবদার করিনি। আমিও যেমন কোনো কিছু আবদার করিনি, সেরকম আমার স্বামীও কখনো আমার কাছে কোনো কিছু আবদার করিনি বা মুখ ফুটে কোনো কিছু বলেনি। সেদিনের পর থেকে আমার স্বামী আমাকে অনেকগুলো ফর্সা হওয়ার মুখের ক্রিম এনে দিল, যাতে করে আমি তাড়াতাড়ি ফর্সা হয়ে যাই। আমিও মুখে ক্রিম মাখা শুরু করলাম যাতে আমি তাড়াতাড়ি ফর্সা হই, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। আমার মুখটা আরো ব্রণে ভরে গেল। ব্রণের কারণে আমার ফেসটাকে আরো বেশি খারাপ দেখাতে লাগলো। তখন আমি আমার স্বামীকে বললাম, চলো না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার ফেসটাকে একটু ডাক্তার দেখাতে হবে। আমার স্বামী আমাকে বলল, আমি আর তোর পিছনে টাকা খরচ করতে পারবো না, দোকানে অনেক টাকা খরচ করেছি আমি তোর পিছনে, এই ক্রিমগুলো আমি বিক্রি করলে অনেক টাকা পেতাম, আমি তোর পিছনে আর কখনো 1 টাকাও খরচ করবো না, তোর যা মন চায় তা হোক। আর এদিকে আমার ছোট বোন বেশ কিছুদিন পর পরে তার ভাইয়ের দোকানে চলে আসে কসমেটিক্স কেনার জন্য। বেশ কিছুদিন পর পরে আমার ছোট বোন আমার স্বামীর দোকানে আসতো, আর আমার স্বামী আমাকে বাসায় এসে বলতো সাইমা এসেছিল, কিন্তু সাইমার আসাটা খুব বেশ ঘন ঘনই ছিল। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসাথে ঘুরতে বের হয়। ব্যাপারটা না আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়েছিল। একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে বললাম, তুমি তোমার দোকানে সাইমাকে আর এত ঘন ঘন আসতে দিবে না, আর তুমি তাকে নিয়ে কখনো ঘুরতেও যাবে না। তখন সে আমাকে বলল, সে আমার ছোট বোনের মতো, আর সে আসলে সমস্যা কি? আর তোমাদেরও তো ভাই নেই, আমি তার ভাইয়ের মতো, সাথে আমারও তো কোনো বোন নেই। আমি যদি তাকে একটু ঘুরতে নিয়ে যাই তাতে তার মনটাও ভালো থাকে আর আমাদের সময়টাও কেটে যায়। আমার স্বামী না আমার কোনো কথাই শুনতো না। বেশ কিছুদিন পর দেখলাম কি আমার স্বামী মাঝে মাঝে আমার ছোট বোনকে আমার বাসায় নিয়ে আসতো, আর আনার পর দেখতাম আমার শাশুড়ি তার সাথে খুব সুন্দর করে মিষ্টি মুখে কথা বলতো, তাকে ভালো ভালো নাস্তা দিত, তার সাথে তারা কথা বলতো, সময় কাটাতো, কিন্তু আমাকে তারা একটুও পাত্তা দিত। মাঝে মাঝে তো আমার স্বামীকে দেখে আমার ছোট বোনকে 3 পিসও কিনে দেয়, আর অথচ এই 1টা বছরে মাত্র 2টা 3 পিস কিনে দিয়েছে। 1টা বছরে 2টা ঈদ ছিল, এই 2টা ঈদে 2 3 পিস আমাকে কিনে দিয়েছে। এর বাহিরে আজ পর্যন্ত আমাকে একটা কালো সুতাও দেয়নি। ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশাটা না খুবই বেড়ে গিয়েছিল। তবে বিয়ের পর পরে আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যাতে দ্রুত একটা বাচ্চা নেই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সন্তানও দিয়েছিল। বাকি পার্টটুকু অন্য একটু ভিডিওতে বলবো। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।